এবার ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে দাঁড়িয়ে থেকে অনুশ্রীকে ঈশানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। নিজের সমস্ত ভুল শুধরে নেওয়ার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এখন আর কোনো মতেই কেউ চোখের জল ফেলবে না, কারণ আজকে আমাদের জন্য আনন্দের দিন এবং আমি দুর্ভাগ্যবশত যে ভুলটা করতে চলেছিলাম সেই ভুলটা অল্পের জন্য আমি শুধরে ফেলতে পেরেছি এবং সেই সুযোগটা আমাকে আয়ুষ এবং কুসুম করে দিয়েছে। এবং আমি আর কোনো মতেই চাই না যে আজকের এই শুভ লগ্নটা আমি রীতিমতো এরকম কাঁদুনি কেঁদে আমরা কাটিয়ে দিই। তার থেকে বরঞ্চ আমরা যে শুভ কাজটা সারতে চলেছি সেটাই বরঞ্চ করি। এবং আমি যতদূর জানি যে ঈশান খুব মনে প্রাণে চাই যে ওর বিয়েটা অনুশ্রীর সঙ্গেই হোক এবং সেটাই হবে। আমি আমার সমস্ত ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ যখন পেয়েছি সেই সুযোগটা আমি কোনো মতেই হাতছাড়া করবো না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা তুমি সত্যি অনুশ্রীকে ঈশানের হাতে পাত্রস্থ করে দেবে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হ্যাঁ আমি নিজে দাঁড়িয়ে থেকে অনুশ্রীকে ঈশানের হাতে পাত্রস্থ করবো, ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে কিন্তু তার আগে যে অনুশ্রীর পরিচয় সম্পর্কে আপনার জানাটা খুব বেশি প্রয়োজন দেবীমা। আপনি হয়তোবা জানেন না কিন্তু যাকে কিনা আপনি সব থেকে কাছের মানুষ বলে ভাবেন, যে কিনা আপনার দাদা অনুশ্রী হলো যে তারই মেয়ে, অনুশ্রী অন্য কারো না বরঞ্চ অভিমন্যু রায়চৌধুরীর মেয়ে এবং আপনার দাদার মেয়ে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে সঙ্গে সঙ্গে ইন্দ্রাণী গাঙ্গুলি আদর করে বুকে জাপটে ধরে বলতে থাকি যে তুমি এতটা বড় হয়ে গিয়েছো অথচ তুমি আমার চোখের সামনে ছিলে, আমি টেরও পাইনি যে আমার দাদার মেয়েই আমার সামনে দাঁড়িয়েছে। আগে যদি জানতাম তাহলে হয়তো বা আমার ছেলেটার সঙ্গে আমি এত বড় ভুল কোনো মতেই করতাম না। জানো তো অনুশ্রী, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। কি না আমি তোমাকে শুনিয়েছি, কত অপমাননা অসম্মান করে তোমাকে আমি এই গ্রাম ছাড়া করেছি, কিন্তু তা সত্ত্বেও তুমি আমার ছেলেকে কম ভালোবাসোনি। আমার ছেলের ভালোবাসাটা নিয়ে তুমি আবারও আমাদের বাড়িতে ফিরে এসেছো, তার জন্য সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ। এবং যতটুকু হলো গিয়ে তোমার বাবাকে মানানোর কথা সেটা তোমাদের বিয়ে হয়ে যাক একবার, তার পরবর্তীতে আমি নিজে রূপসায়ক গ্রামে গিয়ে আমাদের মধ্যকার সমস্ত দূরত্ব মেটানোর চেষ্টা করবো। আমি নিজে দাদার পায়ের পড়ে আমি ক্ষমা চাইবো আমার সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী এবং ঈশানের 4 হাত এক করে দিয়ে ওদেরকে বিয়ের পিড়িতে বসানো হয় এবং তারপর মুহূর্তে যখন কিনা আয়ুষ এবং কুসুম বলতে থাকে যে নিন পুরোহিত মশাই, এবার আপনি মন্ত্র উচ্চারণ করা শুরু করুন এবং নতুন করে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা আপনি শুরু করুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শুভদৃষ্টি থেকে শুরু করে মালা বদল, 7 পাক ঘোরা সমস্ত কিছু হয়ে যায়, তারপর মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে জানো তো রাজ, আমার উপর থেকে অনেক বড় একটা বোঝা নামলো। আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি যে অতীতে দিয়ে আসা দাদাকে কথাটা আজকে অবশেষে ভাগ্যবশত হলো আমার ছেলের মাধ্যমে আমি পূরণ করতে পারবো। আমি দাদাকে যে কথাটা দিয়েছিলাম যে তার মেয়েকে আমি আমার ঘরে লক্ষ্মী করে আনবো, সেই কথাটা আমরা রীতিমতো রাখতে পেরেছি। আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে বলো রাজ। ঠিক সেই মুহূর্তে রাজ বলতে থাকে যে এবার ভালো ভালো সিঁদুরদানের মধ্যে দিয়ে অনুশ্রী আমাদের ঘরে লক্ষ্মী হয়ে একবার বাড়িতে চলে আসুক, তার পরবর্তীতে আমরা নিশ্চিন্তে রূপসায়ক গ্রামে গিয়ে আমরা অভিদাকে বোঝাবো এবং আমাদের সমস্ত অতীতের দূরত্ব মিটিয়ে আমরা আবারও এক হবো। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।